ভিডিওটির থাম্বনেল দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন না যে বিষয়টা আসলে কি। তো বিষয়টি আসলে কি সেটি বোঝানোর জন্যই এই ভিডিও। এসওভি বা এসভিও যেটাই হোক না কেন, বিষয়টি জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে, স্কিপ না করে ভিডিওটি দেখো। ভিডিওটি শেষ হওয়ার পর আশা করছি এই কনফিউশন, এই সন্দেহ প্রত্যেকের মন থেকে দূর হয়ে যাবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিও। এসভিও বা এসওভি এটি হচ্ছে একটা টার্ম, সাংকেতিক শব্দ, যার মাধ্যমে ব্যাকরণে একটি বিশেষ বিষয়কে বোঝানো হয়। বাংলা ব্যাকরণ হতে পারে, ইংরেজি ব্যাকরণ হতে পারে, ইংরেজি গ্রামার। তো এখানে এস মানে হচ্ছে সাবজেক্ট বা বাক্যের কর্তা বা উদ্দেশ্য, যেটাই বলি না কেন। ও মানে হচ্ছে অবজেক্ট অর্থাৎ বাক্যের কর্ম, আর ভি মানে হচ্ছে ভার্ব, বাক্যের ক্রিয়া অর্থাৎ কর্তা, কর্ম এবং ক্রিয়া বা উদ্দেশ্য, কর্ম এবং ক্রিয়া। এই তিনটি হচ্ছে এস ও ভি এই জিনিসটির মানে অর্থ। এটা এই তিনটে হচ্ছে সাংকেতিক অর্থ, মানে সাংকেতিক শব্দ। এস ও ভি সাংকেতিক অ্যালফাবেট বা সাংকেতিক শব্দ, যেটাই বলি না কেন। আসলে আমরা বাংলা ব্যাকরণে যে বাক্য তৈরি করি এবং ইংলিশ গ্রামারে যে বাক্য তৈরি করি, এই বাক্য তৈরি করার একটি বিশেষ নিয়ম আছে, একটি বিশেষ ফর্ম আছে। সেইটিকে সাংকেতিক শব্দে বা সাংকেতিক ভাষায় বলা হয় এসওভি বা এসভিও। প্রথমে আসছে একটি বাংলা বাক্যে, তারপরে আসছে আমি একটি ইংরেজি বাক্যে, তাহলে বিষয়টা সুন্দর করে বোঝানোটা সুবিধা হবে। আমি একটি বাক্য লিখেছি বাংলাতে, আমি ভাত খাই। ইংরেজিতে লিখেছি ওই বাক্যটিকে আই ইট রাইস। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে বাক্যের কর্তা বা উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়। তাহলে এখানে আমি, এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট বা উদ্দেশ্য এস। যে কোনো ধরনের কাজ করাকে আমরা বলি ক্রিয়া। তাহলে এখানে খাই, এটি হয়ে গেল ভাত বা ক্রিয়া। পড়ে থাকলো ভাত, এটি হচ্ছে কর্ম অর্থাৎ অবজেক্ট। কর্ম বুঝবো কিভাবে? বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটাই কর্ম। তাহলে আমি ভাত খাই, আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, খাই হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তাহলে এটার মানে লাইনটা কিরকম হচ্ছে? এস ও ভি, এস ও ভি। অর্থাৎ বাংলায় আমি যখন বাক্য তৈরি করব তখন এইটি হচ্ছে বাংলায় বাক্য তৈরি করার নিয়ম। প্রথমে থাকবে সাবজেক্ট বা বাক্যের উদ্দেশ্য, পরে থাকবে অবজেক্ট বা বাক্যের কর্ম, সব শেষে থাকবে ভার্ব বা বাক্যের ক্রিয়া। এটি হচ্ছে বাংলায় বাক্য তৈরি করার, ব্যাকরণ মেনে বাক্য তৈরি করার নিয়ম। আসছি পরের বাক্যে, আই ইট রাইস। একই রকমভাবে আই, এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট বা কর্তা। বাক্যের ক্রিয়া কোনটি? ইট, এটি হচ্ছে ভার্ব। রাইস, ভাত, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমি এই যে লাইনটি তৈরি হলো সেটি কিরকম হলো? এস ভি ও। অর্থাৎ ইংরেজিতে আমি যখন কোনো বাক্য তৈরি করব তখন প্রথমে থাকবে সাবজেক্ট বা বাক্যের কর্তা বা বাক্যের উদ্দেশ্য, তারপরে আসবে ভার্ব, বাক্যের ক্রিয়া, এবং সবশেষে আসবে অবজেক্ট বা বাক্যের কর্ম। এটি হচ্ছে ইংরেজিতে বাক্য তৈরি করার নিয়ম। তাহলে বাংলায় প্রথমে উদ্দেশ্য বা সাবজেক্ট, মাঝে কর্ম, সবশেষে ক্রিয়া। ইংরেজিতে প্রথমে সাবজেক্ট বা উদ্দেশ্য বা কর্তা, মাঝে ক্রিয়া, সবশেষে কর্ম। অর্থাৎ সাবজেক্ট এর জায়গাটা একই রকম থাকছে, কিন্তু অবজেক্ট এবং ভার্ব এদের জায়গাগুলো পরিবর্তন হচ্ছে। বাংলা ব্যাকরণে বাক্য তৈরি করার সময় একরকম হচ্ছে, ইংরেজি গ্রামারে বাক্য তৈরি করার সময় আরেক রকম হচ্ছে। এটাই হচ্ছে এসওভি বা এসভিও। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখার পর মোটামুটিভাবে বাংলা বাক্য এবং ইংরেজি গ্রামারের বাক্য কিভাবে তৈরি করতে হয় প্রত্যেকে জেনে গেলে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো, যাতে তোমাদের উপকারে লাগে এমন অনেক ছোট ছোট এবং মজাদার ভিডিও ভবিষ্যতে আরও বানানোর অনুপ্রেরণা পাই।